বিপরীত বৃত্তীয় অপারেটর সময়ের মধ্যে সম্পর্ক সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স মানে কি? সাইনের পরে কি বসে আমরা জানি লম্ববায়ু ত্রিভুজ। তার মানে আমরা যদি এটাকে বলি সাইন ইনভার্স এক্স না বলে যদি বলি এক্স বাই ওয়ান, তার মানে আমি বলতে পারি সাইন ইনভার্স এক্স একটা কোণ নির্দেশ করে। সাইন ইনভার্সের পরে লম্ব আর অত্রিভুজ, যার লম্বের মান 1 এবং অত্রিভুজের মান, লম্বের মান x এবং অত্রিভুজের মান 1। এটা থেকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকিয়ে ফেলি, তাহলে যে কাহিনীটা আসছে এবিসি সমকোণী ত্রিভুজ, এটা তো আমার যদি অ্যাঙ্গেল ধরি তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার লম্ব আর ও ত্রিভুজ 1। এবার যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, ভূমি মানে √ও ত্রিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে খেয়াল করো সাইন ইনভার্স এক্স, এটা থেকে যদি আমি লেখা ফেলি কজ ইনভার্স, আমরা কি জানি কজ মানে কি? ভূমি বাই ও ত্রিভুজ, তার মানে √1 মাইনাস এক্স স্কয়ার। আর যদি আমরা লিখি টেন ইনভার্স এক্স, টেন মানে কি? লম্ব বাই ভূমি, x বাই √1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে বিপরীত বৃত্তীয় অপারেটর মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স √1 মাইনাস এক্স স্কয়ার। আমি আরেকবার লক্ষ্য করি, সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স √1 মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে আমার বিপরীত বৃত্তীয় অপারেটর সময়ের মধ্যে সম্পর্ক। তাহলে সূত্র হিসাবে আমরা মনে রাখবো কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কয়ার। তো তাছাড়া আমরা এটা লিখতে পারি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1 বাই এক্স। কারণ কি? আমরা জানি সাইন মানে লম্ব বাই অত্রিভুজ আর কোসেক মানে কি? অত্রিভুজ বাই লম্ব। এবার আমরা কি মনে রাখতে পারি? এবার আমরা মনে রাখতে পারি কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সেক ইনভার্স 1 বাই এক্স। এবার আমরা মনে রাখবো সেক ইনভার্স 1 বাই এক্স ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই এক্স। এভাবে বিপরীত গুলো করতে পারি। আর লিখতে পারি টেন ইনভার্স 1 বাই এক্স ইকুয়াল টু cot ইনভার্স 1 বাই এক্স। তাহলে এই সম্পর্কগুলো হচ্ছে বিপরীত বৃত্তীয় অপারেটর সমূহের মধ্যে সম্পর্ক। তাহলে বিপরীত বৃত্তীয় অপারেটর সমূহের মধ্যে সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা সূত্র হিসাবে অঙ্ক করতে গেলে ইউজ করব সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কয়ার। আর সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স 1 বাই এক্স, আর cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সেক ইনভার্স 1 বাই এক্স। সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই এক্স, টেন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু cot ইনভার্স 1 বাই এক্স। বিপরীত বৃত্তীয় ফাংশন সমূহের একটি মৌলিক ধর্ম আছে তিনটা, সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স। এই সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2, টেন ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2। এটা কিভাবে হইলো আমরা একটু বোঝার চেষ্টা করি। সাইন ইনভার্স, এই সাইন ইনভার্স এই বিপরীত বৃত্তীয় ফাংশনটা একটা কোণ নির্দেশ করে, cos ইনভার্স একটা কোণ নির্দেশ করে, দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। আমরা কি জানি সাইন ও সাইন, অর্থাৎ সাইন ইনভার্স যে কোণটা cos ইনভার্স তার পূরক কোণ, আর আমরা জানি দুইটা পূরক কোণের যোগফল 90 ডিগ্রি। এটা তোমাদের পরীক্ষায় প্রতিবেদন হিসেবে ক নাম্বারে আসে। তাহলে আমরা এটার প্রমাণ করতেছি। ধরো তোমার কাছে প্রশ্নে আসলো প্রমাণ করো যে, তোমার কাছে প্রশ্ন আসলো প্রমাণ করো যে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। এটার প্রমাণ আমরা কিভাবে করব? তো আমরা এটার প্রমাণ আসলে আমরা এই যে কোনটা আছে সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা ধরবো। এটাকে আমরা কি করব? ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এ, অতএব এক্স ইকুয়ালস টু সাইন এ, এক্স ইকুয়ালস টু কি? সাইন এ। তাহলে প্রতিপাদনের মধ্যে সাইনের রাশি আসছে, এখন আমাকে cos আনতে হবে। সাইনকে যদি আমি লিখি cos পাই বাই 2 মাইনাস এ, আমরা জানতাম cos পাই বাই 2 মাইনাস থিটা মানে কি? থিটা সাইন থিটা। কারণ কি ছিল? কারণ সমকোণ বিজোড় হইলে cos সাইনে রূপান্তরিত হয়। তাহলে এই cosটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে cos ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস এ। এই মাইনাস এটাকে যদি আমরা ধরে হাইজাক করে এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে কি লেখা যাইব? এ প্লাস, ওই পাশের নীল কালির বক্সটা এই পাশে চলে আসছে, a প্লাস cos ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। এবার যদি দেখি আমরা এর মান কত? সাইন ইনভার্স এক্স, এটাকে যদি এই জায়গায় বসায় দিই, অতএব সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে একইভাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই দুইটাকে ট্রাই করবা, এই দুইটা প্রশ্নকে ট্রাই করবা কিভাবে তোমরা বাসায় এটা করতে পারো। আর যদি কেউ না করতে পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করলে আমি এই দুইটার জন্য তোমাদেরকে ভিডিও তৈরি করে দিব।
এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 6টা ফর্মুলা, আমি এই ফর্মুলাগুলোর নাম দিয়েছি মিঙ্গেল টু সিঙ্গেলকরণ ফর্মুলা। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এগুলো মিঙ্গেল টু সিঙ্গেলকরণ ফর্মুলা কেন? খেয়াল করো, টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স ওয়াই, টেন ইনভার্স এক্স একটা কোণ এবং টেন ইনভার্স ওয়াই আরেকটা কোণ, দুইটা কোণের যোগফল আরেকটা কোণ হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে ভাইয়া এটার নাম আপনি মিঙ্গেল টু সিঙ্গেলকরণ দিলেন কেন? দেখো এই দুইজন মিঙ্গেল, আমরা করে দেব সিঙ্গেল। তো এই জায়গায় আমি 6টা সূত্র লিখেছি। এই সূত্রের প্রতিপাদন গুলো পরীক্ষায় অনেক সময় ক নাম্বারে আসে এবং এই সূত্রের প্রতিপাদন গুলো বুঝলে পরবর্তীতে অঙ্কগুলো মেকানিজম করতে তোমাদের খুবই সুবিধা হবে। তাহলে এই সূত্রগুলো কিভাবে আসে? যে 1 নাম্বার সূত্রটার প্রতিপাদন আসবে, তোমাদেরকে বলবে প্রমাণ করো যে তোমাদেরকে বলবে প্রমাণ করো যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এটা প্রমাণ করতে বলবে। যদি এটা প্রমাণ করতে বলে তাহলে তোমরা কিভাবে প্রমাণ করবে আমি সেটা শিখাইতেছি। এর আগে তোমরা ছোট্ট একটা নোট লিখে নিতে পারো, এটা তোমাদেরকে আমি আগের চ্যাপ্টারেও পড়াইছিলাম। টেন ইনভার্স ওয়ান যদি থাকে তুমি লিখে ফেলবা পাই বাই ফোর, আর যদি থাকে টেন ইনভার্স মাইনাস ওয়ান তার মানে তুমি লিখবা থ্রি পাই বাই ফোর। তো এটার প্রতিপাদন দেখো, যেহেতু এইটা একটা কোণ আর এটা একটা কোণ, টেন ইনভার্স এক্স আর টেন ইনভার্স ওয়াই, যেহেতু এক্স আর ওয়াই আলাদা জিনিস, তার মানে এই দুইটা আলাদা কোণ, দুইটা আলাদা কোণকে দুইটা নামে ধরি টেন ইনভার্স এক্স ইকুয়াল এ আর টেন ইনভার্স ওয়াই ইকুয়াল বি। তাহলে আমরা ইজিলি লিখতে পারতেছি এক্স ইজ ইকুয়াল টু টেন ইনভার্স এই পাশে গেলে টেন এ, ওয়াই টেন ইনভার্স এই পাশে গেলে টেন বি, টেন এ টেন বি। তাহলে আমরা যদি এইদিকে তাকাই তাহলে এই জিনিসটার নাম হয়েছে আমার এ, এই জিনিসটার নাম হয়েছে বি, তাহলে পুরো ঘটনাটার নাম হয়েছে এ প্লাস বি। আর এই টেন ইনভার্সটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে ঘটনা হলো টেন এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি লাইনটা বিপরীত ত্রিকোণমিতির সূত্রগুলা প্রতিপাদন বা প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি টেন এ প্লাস বি। তাহলে তোমরা ভাই, তোমাদের এখন প্রশ্ন, তোমাদের বয়সে আমার প্রশ্ন ছিল ভাই টেন এ প্লাস বি কেন? এইটার নাম এ, এইটার নাম বি, ঘটনা এ প্লাস বি, আর এই পাশে টেন ইনভার্স আছে এই জন্য টেন এ প্লাস বি। আমরা জানি টেন এ প্লাস বি, মূল ত্রিকোণমিতিতে আমরা জানতাম টেন এ প্লাস বি মানে টেন এ প্লাস টেন বি, টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি। এবার যদি আমরা মানগুলা রিপ্লেস করি, খেয়াল করো, আমরা এ প্লাস বি আর টেন যদি ওই পাশে চলে যায় তাহলে হবে টেন ইনভার্স। তাহলে কি হবে? টেন ইনভার্স, দেখো টেন এ মানে হয়েছে এক্স প্লাস টেন বি মানে হয়েছে ওয়াই, ওয়ান মাইনাস এক্স ওয়াই। তাহলে এ মানে কত? টেন ইনভার্স এক্স। তাহলে প্রতিপাদন কি করা যেতেছে? অতএব টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই। তাহলে খেয়াল করো, আমরা যদি এটা প্রতিপাদন করে ফেলেছি, কারণ টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এটা সূত্র কি? টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই। তাহলে এবার যদি আমরা এটার প্রতিপাদন করতে যাই, আশা করি তোমরা এটার প্রতিপাদন করতে পারবা, কারণ এই জায়গায় শুধু আমরা জানিতে টেন এ মাইনাস বি সূত্র দিবা, দেখবা এটা হয়ে গেছে। তো এই সূত্রটা ইউজ করে আমরা ছোট একটা ম্যাথ করব। আমাদের সামনে একটা ম্যাথ আছে, আমাদের সামনে বলছে টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স ওয়ান থার্ড ইকুয়াল টু পাই বাই ফোর। সহজ কথা, এই অঙ্কটা আমরা কিভাবে বুঝবো? একটা কোণ প্লাস আরেকটা কোণ, দুইটা কোণের যোগফল 45 ডিগ্রি বা পাই বাই ফোর। তাহলে আমাদের কাছে লেফট সাইডে কি আছে? টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স ওয়ান থার্ড, টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স ওয়ান থার্ড। তাহলে এটার নাম হয়েছে টেন ইনভার্স এ, এটার নাম টেন ইনভার্স বি, মিলাও টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। তাহলে দুইটা জিনিস একসাথে আছে মানে মিঙ্গেল, একটা উত্তর আসবে, তার মানে আমাকে সিঙ্গেল করতে হবে। সিঙ্গেল টু মিঙ্গেল করার সূত্রটা কি? টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এক্স এর ভ্যালু কত? হাফ, ওয়াই এর ভ্যালু কত? ওয়ান থার্ড। এটা রিপ্লেস আমি কি করতে পারবো? টেন ইনভার্স হাফ প্লাস ওয়ান থার্ড ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স। ওয়ান বাই সিক্স কিভাবে আসলো? এই দুটাকে গুণ করছি, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, তিন দুগুণে ছয়।
এটাকে যদি আমরা কাজ করি তাহলে 10 ইনভার্স এই 2 আর 3 এর লসাগু করি 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 প্লাস 2 6, 6 মাইনাস 1। তাহলে আমরা যদি কাজ করি এইদিকে যদি আমরা 6 6 কাটাকাটি করি তাহলে আমাদের কি আসতেছে 10 ইনভার্স 5/5 is equals to 10 inverse 1, আর আমরা জানি 10 inverse 1 equals 5/4। তো আমরা ফর্মুলাটার প্রতিপাদন দেখেছি, ফর্মুলাটার ব্যবহার দেখেছি। 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y এই মিঙ্গেল টু সিঙ্গেল করণ প্রথম সূত্রটা আমরা কিভাবে ইউজ করব। এরপর আমরা যখন র্যান্ডমলি রূপন্তী বইয়ের গাণিতিক সমস্যার সমাধানে যাব তখন আমরা এগুলা ওই বইয়ের ওই লেখকের অনেকগুলো অঙ্ক করব। এখন আমরা ফর্মুলাটা বুঝতে পেরেছি, আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে প্রতিপাদন সহ, কারণ প্রতিপাদন ক নাম্বার পরীক্ষায় আসবে। 10 inverse x plus 10 inverse y is equal to 10 inverse x plus y 1 minus xy। এবার আমরা মিঙ্গেল টু সিঙ্গেল করণ সূত্রের 3 নাম্বার সূত্রটা দেখব। 3 নাম্বার সূত্রটা আমাদের কি বলছে বয়েস, sin inverse x plus cos inverse x is equal to sin inverse x root over 1 minus y square plus y root over 1 minus x square। আগের সূত্রের তুলনায় এই সূত্রটা দেখতে বেশ জটিল, কিন্তু এটা আমরা সহজে সমাধান করে ফেলবো। এদিকে তাকায়া দেখো, এইটার নাম কি a আর এটার নাম কি b, দুইটা আলাদা কোণ। তাহলে দুইটা আলাদা কোণ থাকলে ভাইয়া কি বলছে, দুইটা কোণ ধরতে, কি ধরতে ভাইয়া, দড়ি sin ইনভার্স x ইকুয়ালস a আর sin ইনভার্স y ইকুয়ালস b। তাহলে ঘটনা আসছে x ইজ ইকুয়াল টু sin a আর y ইজ ইকুয়াল টু sin b। তাহলে আমরা তাকাই, ঘটনার দিকে তাকাই, এটা a আর এটা b, তার মানে পুরো ঘটনা a প্লাস b, sin ইনভার্স এই পাশে আনলে sin a প্লাস b। আমরা লিখতে পারি কি, আমরা জানি কি জানি ভাইয়া, sin a প্লাস b sin a cos b প্লাস cos a sin b। আমরা ব্রেকআপ ফর্মুলা ইউজ করেছি। a প্লাস b sin এই পাশে চলে গেলে আসতেছে sin ইনভার্স। তাকায়া দেখো, এই sin এর মান কি x, কিন্তু সমস্যা cos b তো নাই, আমাদের কাছে কি আছে sin b। আমরা একটা সরকারি সূত্র জানি ক্লাস 9 10 থেকে, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এই সূত্র থেকে আমরা লিখতে পারি cos b ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার b। মানে sin b এর মান বসালে 1 মাইনাস y স্কয়ার। এদিকে লক্ষ্য করো, তার মানে আমি এই cos b রিপ্লেসমেন্টে এই লাইনটা করা করে লিখে দিতে পারি রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস sin b এর মান কত y, আর cos a মানে কি sin a, একই সূত্র ফালাইলে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে পুরো ফিনিশিং লাইন বা ফাইনাল লাইন কি আসতেছে, অতএব sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এটা আসতেছে sin ইনভার্স x root over 1 minus y square plus y root over 1 minus x square। তাহলে আমরা খুব ইজিলি আমরা 3 নম্বর সূত্রটা বুঝতে পারছি। একইভাবে যদি আমরা এটাকে করি তাহলে cos ইনভার্স x sin ইনভার্স x minus sin ইনভার্স y, এটা আমরা ইজিলি করে ফেলতে পারবো, জাস্ট এই ব্রেকআপ ফর্মুলাটা হবে মাইনাসের। এবার আমরা 4 নাম্বার সূত্রটা বোঝার ট্রাই করব। 4 নাম্বার সূত্রটা আমাদের কি বলতেছে, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। ভাই এই সূত্রটা আগের চেয়ে হিবিজিবি লাগতেছে, কেন এরকম হইলো আমরা একটু বোঝার চেষ্টা করি। সবই হচ্ছে ব্রেকআপ ফর্মুলার কামাল। cos ইনভার্স x এটা একটা কোণ আর দুইটা কোণের যোগফল আরেকটা কোণ হবে, এটাই স্বাভাবিক। আগের যথারীতি নিয়মে আমরা দড়ি cos ইনভার্স x ইকুয়াল টু a, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু cos a আর cos ইনভার্স y ইকুয়াল টু b, অতএব y ইজ ইকুয়াল টু cos b, y ইজ ইকুয়াল টু কি b, cos b। তাইলে অতএব এখানে আমরা জানি লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পুরো ঘটনাটা কি আসতেছে আমরা যদি একটু লক্ষ্য করি, পুরো ঘটনাটা লক্ষ্য করলে আমরা পাচ্ছি এটা a এটা b, ঘটনা a প্লাস b, cos ইনভার্স এই পাশে মুখ করলে cos a প্লাস b।
তাহলে আমরা জানি এই লাইনটা লিখবো cos a plus b cos a plus b cos a cos b মাইনাস sin a sin b। আমি কি বলছিলাম, cos a plus b cos a cos b মাইনাস sin a sin b, এটা হচ্ছে cos এর ব্রেকআপ ফর্মুলা। আশা করি সবাই বিপরীত আমার চ্যানেলের আমার মূল ত্রিকোণমিতি লেকচারগুলো দেখে এগুলো তোমরা ক্লিয়ার হয়ে গেছো। a plus b is equal to cos inverse cos a, তাকাও cos a মানে x, ওকে ডান, cos b মানে y মাইনাস, আমরা একটা সমস্যায় পড়েছি, আমাদের কাছে কি নাই, sin a নাই। ওই সরকারি সূত্র থেকে আমরা কি জানি, sin a মানে √1 মাইনাস cos স্কয়ার a, তার মানে কি sin a মানে 1 মাইনাস x স্কয়ার, √1 মাইনাস x স্কয়ার। আর একইভাবে sin b মানে √1 মাইনাস y স্কয়ার। তাহলে আমরা কি করতে পারতেছি, যদি এখন আমরা মানগুলো রিপ্লেস করি তাহলে আমরা মিঙ্গেল টু সিঙ্গেল করণ সরল সূত্র বুঝতে পারছি। অতএব a মানে কি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইন্টু √1 মাইনাস y স্কয়ার। কমপ্লিট। তাহলে আমরা আশা করি মিঙ্গেল টু সিঙ্গেল করণ সূত্র কিভাবে আসছে এই 6টা ফর্মুলা আমরা বুঝতে পারছি। তো আমরা সামনে অগ্রসর হচ্ছি। এখন আমি তোমাদের শিখাবো বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা গ্রুপ সূত্র। এটার নাম কেন ভাইয়া গ্রুপ সূত্র? কারণ এটা দিয়ে আমরা সহজে একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে দৌড়াইতে পারবো। সূত্রটা কি, 2 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার। মানে 2 tan ইনভার্স থাকলে আমরা এটাকে মুভ করে সাইনেও যাইতে পারবো, কজেও যাইতে পারবো, টেনেও যাইতে পারবো। এই সূত্রগুলা প্রতিষ্ঠা করার জন্য আমার শক্তি হিসাবে কাজ করবে মূল ত্রিকোণমিতির এই 3টা সূত্র। আমি জানি মূল ত্রিকোণমিতির এই 3টা সূত্র তোমরা আমার মূল ত্রিকোণমিতির ক্লাস দেখে কমপ্লিট করেছো বলে আমি আশা করি। tan 2a is equal to 2 tan a 1 minus tan square a, sin 2a মানে হইছে 2 tan a 1 plus tan square a, আর cos 2a is equal to 1 minus tan square a 1 plus tan square a। আমি যদি তোমাদেরকে এই সূত্রটা দেখাই তোমরা ইজিলি এই 2টা সূত্র কমপ্লিট করতে পারবা। ধরো তোমার পরীক্ষায় সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে এসেছে, প্রমাণ করো যে 2 tan ইনভার্স x, প্রমাণ করো যে 2 tan ইনভার্স x is equal to tan ইনভার্স 2x 1 minus x স্কয়ার। তাহলে আমরা বরাবরের মতো একটা কোণকে আরেকটা চেহারার কোণে রূপান্তরিত করছি। তাহলে যদি আমরা এই জিনিসটাকে tan ইনভার্স x কে আমরা ধরে ফেলি, ধরি tan ইনভার্স x ইকুয়াল টু a, অতএব x ইকুয়াল টু tan a, x ইকুয়াল টু tan a। তাহলে তাকাও, তাহলে এই পুরো বাম পাশের ঘটনাটা আসতেছে 2a, বাম পাশের ঘটনাটা কি আসতেছে 2a। ডান পাশ থেকে যদি আমরা আসি tan 2a, ডান পাশ থেকে আসলে আমরা কি tan 2a। তাহলে এখন আমাদের লিখতে হবে, আমরা জানি tan 2a is equals to 2 tan a। ওই উপরে 1 নম্বর সূত্রটা লেখা আছে, সবাই দেখো, 2 tan a 1 minus tan square a। তাহলে কাজ করলে 2a is equal to tan inverse এই যে 2 tan a, tan a মানে তো কত x, x বসায় দিলে 2x 1 minus x স্কয়ার। তাহলে যদি আমরা এর মান বসাই 2 tan inverse x, 2 tan inverse x equal tan inverse 2x 1 minus x স্কয়ার। তাহলে আমরা গ্রুপ ফর্মুলার প্রথম অংশের প্রতিপাদন পেয়েছি। এখন ভাইয়ারা আমি দ্বিতীয় অংশটার প্রতিপাদন করাবো তোমাদেরকে বাসায় চিন্তা করার জন্য এই তৃতীয় অংশটা তোমাদেরকে আমি বাসার কাজ দিয়ে দিব। এটা থেকে এটা কিভাবে আসলো আমি এখন দ্বিতীয় অংশটা পড়াবো। দ্বিতীয় অংশটা হচ্ছে কি, এটা প্রমাণ করো যে 2 tan inverse x equal cos inverse 1 minus x square divided 1 plus x square। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটা লক্ষ্য করি তাহলে আমরা দেখো এটা বরাবরের মতো আগের মতো ধরে ফেলি, ধরি tan inverse x equal a, অতএব x equals to tan a।
এই পুরো ঘটনাটার নাম আসছে 2a, এই পুরো ঘটনাটার নাম আসছে কি 2a। তাহলে এখন 2a আর cos ইনভার্স এই পাশে আনলে তাহলে আমরা জানি cos 2a। cos 2a এর তো ভাইয়া অনেকগুলা সূত্র, cos 2a এর তো অনেকগুলা সূত্র। cos 2a এর অনেকগুলা সূত্রের মধ্যে আমরা কোন সূত্রটা দিব সেটা হচ্ছে ফ্যাক্ট। আমাদের x এর মানটা কিসের মাধ্যমে আছে, 10 এর মাধ্যমে। তাহলে cos 2a 10 এর মাধ্যমে সূত্রটা দিতে হবে। এই 3 নাম্বার বোর্ডের উপরে আমি যেটা লিখেছি cos 2a 10 এর মাধ্যমে সূত্র 1 - 10 স্কয়ারে ডিভাইডেড বাই 1 + 10 স্কয়ারে। যদি আমি বসায় ফেলি 1 - 10 স্কয়ার a ডিভাইড 1 + 10 স্কয়ার, তাহলে যদি আমি কাজ করে ফেলাই 2a cos এই পাশে গেলে cos ইনভার্স 1 - 10 মানে কি x - x স্কয়ার ডিভাইডেড বাই 1 + x স্কয়ার। অতএব a মানে কত 10 ইনভার্স x। তাহলে যদি আমি বসাই 2 10 ইনভার্স x, 2 10 ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1 - x স্কয়ার ডিভাইডেড বাই 1 + x স্কয়ার। এবার তোমরা গ্রুপ ফর্মুলার এই 3 নাম্বারটা তোমরা নিজেরা কইরা ফেলবা। তোমাদের বাসার কাজ হচ্ছে প্রমাণ করো যে 2 10 ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 + x স্কয়ার। এবার আমরা আমাদের এই বোর্ডের এই পাশে বিপরীত ত্রিকোণমিতি এবং বিপরীত বৃত্তি অন্তরজ চ্যাপ্টারের জন্য মহা গুরুত্বপূর্ণ 6টা ফর্মুলা দেখতে পাচ্ছি, এবং এই 6টা ফর্মুলা করার জন্য যে মূল ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো সাহায্য লাগবে সেগুলো আমি বোর্ডের ডান পাশে লিখে রাখছি। তো এখানে 6টা ফর্মুলা বলছে 3 sin ইনভার্স x sin ইনভার্স 3x - 4x কিউব, 3 cos ইনভার্স x cos ইনভার্স 4x কিউব - 3x, 3 tan ইনভার্স x tan ইনভার্স 3x - x কিউব 1 - 3x স্কয়ার। এই 3টা ফর্মুলা মিলা হইছে একটা গ্রুপ। এই 3টার মধ্যে একটা কইরা দিলে তোমরা বাকি 2টা পারবা বলে আমি আশা করি। আর এই 3টাই আমি একটু কইরা দিব কারণ তোমাদের এই 3টা একটু চিন্তা ভাবনার জায়গা আছে, তো চিন্তা ভাবনার জায়গা আছে এই জন্য দিব। এখন লক্ষ্য করে এই 3টা সূত্র কিভাবে করা যায়, খুব সহজ, এগুলো একদম সহজ। এগুলো যতটা না বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ে লাগবে তার চেয়ে বেশি লাগবে বিপরীত বৃত্তি অন্তরজ অর্থাৎ 9.4 চ্যাপ্টারে। তাছাড়া এগুলোর প্রতিবেদন ক নাম্বারে ভেরি হট কেক। তো এই প্রমাণটা আমি যেবার এইচএসসি পরীক্ষা দিই সেবার আসছিল, আমি প্রমাণটা মিলাইতে পারি নাই আমার কয়েকটা সমস্যার কারণে। তো ফার্স্ট খেয়াল করো, আমি যদি এই জায়গায় করি তো 3 sin ইনভার্স x, 3 sin ইনভার্স x এটা আমাকে প্রমাণ করতে বলছে। এক নাম্বারটা যদি আমি সলভ করার ট্রাই করি এই জায়গায়, তাহলে আমি কি করব, ধরি sin ইনভার্স x ইকুয়ালস টু a, তাহলে অতএব x ইকুয়ালস টু sin a। তাহলে এই পুরো ঘটনাটা কি হয়ে যাইতেছে খেয়াল করো, এই পুরো ঘটনাটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ বাড়াতে হবে। এই পুরা ঘটনা হয়ে যাইতেছে 3a, তাহলে sin ইনভার্স এই পাশে আনলে sin 3a, তাহলে আমরা লিখবো আমরা জানি sin 3a সমান 3 sin a minus 4 sin কিউব a। তাহলে এই জায়গায় আসতেছে 3 sin a, sin ইনভার্স এই পাশে গেলে আর sin এর মান x minus 4x কিউব, তাহলে অতএব কি হয়ে গেছে 3 sin ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 3x minus 4x কিউব। তাহলে এটা আমরা যে কাজ করেছি একইভাবে যদি আমরা cos 3a tan 3 এর কাজ করি তাহলে আমাদের ঘটনা শেষ হয়ে যাবে, তাহলে আমাদের ঘটনা একদম কমপ্লিট হয়ে যাবে। এবার আমি 4 5 এবং 6 নাম্বার সূত্রটা করব। 4 5 এবং 6 নাম্বার সূত্রটা করব। আমরা এখন 4 5 ও 6 নাম্বার প্রতিবেদনটা করার চেষ্টা করব। বলছে 2 cos ইনভার্স x cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। এই সূত্রগুলো নিয়ে কাজ করার জন্য আমার যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে cos 2a। cos 2a এর 4টা সূত্র, 4টা সূত্রের মধ্যে 2টা সূত্র আমি এখানে লিখছি। এটা হচ্ছে cos এর মাধ্যমে, cos 2a মানে 2 cos স্কয়ারে মাইনাস 1 আর sin cos 2a মানে 1 - 2 sin স্কয়ারে। তো এই দুইটার মধ্যে যদি আমরা এই দুইটার সাহায্য নিয়ে আমরা 1 4 আর 5 নাম্বার করতে পারবো। যদি আমরা 4 নাম্বারটা করি তাহলে দেখো একটা কোণ, সবাই দেখো একটা কোণ cos ইনভার্স x, তাহলে কোণকে সুন্দর করে ধরতে হবে। ধরি cos ইনভার্স x ইকুয়াল a, তাহলে অতএব ব্যাপারটা আসলো x ইজ ইকুয়ালস টু cos a। তাহলে এখন আমরা জানি এই পুরো ঘটনা হয়ে যেতেছে 2a cos 2a। তাহলে আমরা জানি cos 2a সমান, এখন cos 2a এর তো ভাই অনেকগুলো সূত্র, তুমি কোনটা দিবা এই জায়গায় হচ্ছে ফ্যাক্ট। আমরা জানি লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি কোন লাইনটা দিবা সেটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি কোন লাইনটা দিবা দেখো, cos এর x এর মানটা কার মাধ্যমে, cos এর মাধ্যমে, তার মানে cos 2 এর cos এর মাধ্যমে সূত্রটা দিবা।
cos 2 এর cos এর মাধ্যমে সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a minus 1, 2 cos স্কয়ার a minus 1। এবার যদি তুমি মান বসাও 2a is equal to cos, এই পাশে গেলে cos ইনভার্স, cos মানে x, 2x স্কয়ার a minus 1। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে 2 cos ইনভার্স x equal to cos ইনভার্স 2x স্কয়ার minus 1 কমপ্লিট। তো এখন যদি আমি 5 নাম্বার প্রতিপাদনটার দিকে যাই, 5 নাম্বার প্রতিপাদনটা একইভাবে ধরবো, খেয়াল করো 2 sin ইনভার্স x, তাহলে আমরা ধরি sin ইনভার্স x equals to a, তাহলে অতএব x is equals to sin a। জ্ঞানজাম। তাহলে এবার আমরা তাহলে এই পাশে যদি এটাকে নিয়ে আসি তাহলে 2a, তাহলে আমরা জানি cos 2a। এখন খেয়াল করো cos 2 এর তো ভাই অনেকগুলো সূত্র, আমরা কোনটা দিব তাকাও। এটা কিসের মাধ্যমে মানটা আছে? সাইনের মাধ্যমে, তার মানে সাইনের মাধ্যমে সূত্র দিতে হবে 1 - 2 sin স্কয়ার a। এবার যদি কাজ করি 2a cos, এই পাশে আসবে cos ইনভার্স 1 - 2x স্কয়ার। এখন যদি মান রিপ্লেস করি অতএব 2 sin ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 1 - 2x স্কয়ার, প্রুফ কমপ্লিট। তো এবার যদি আমাদের এই 6 নম্বর অঙ্কটা আসে, 6 নম্বর অঙ্কটা মাস্ট অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক 6 নম্বরটা। এটা আমরা দেখবো, এটা ঢাকা বোর্ড সকল বোর্ড 2018-তে আসছে। আমরা জানি অভিন্ন প্রশ্নপত্রে 2018 সালে পরীক্ষা হয়েছিল, ওই সময় এটা আসছে। এটা একটু ট্রিকি, অনেকে মিলাইতে পারবে না। তাহলে এবার বরাবরের মতো ধরি sin ইনভার্স x is equals to a, তাহলে অতএব x is equal to sin a। এখন আমরা জানি কি লিখবো এখানে ভাইয়া, আমরা জানি, খেয়াল করো, তাহলে এই পুরোটা হচ্ছে 2a sin ইনভার্স আসলে হয়ে গেল sin 2a। sin 2 এর সূত্র কি? sin 2 এর সূত্র তো ভাই দুইটা, একটা সাইনের মাধ্যমে আরেকটা হচ্ছে টেনের মাধ্যমে। তাহলে আমি সাইনের মাধ্যমে কোনটা? এইটা। এই যে খেয়াল করো 2 sin a cos a। তাহলে কথা ভাই cos এর মান তো জানি না, ওই যে আমরা আগের দেখছি সরকারি সূত্র cos a is equals to কি লেখা যায় সরকারি সূত্রে? দেখো cos a is equals to √1 minus sin স্কয়ার, তার মানে cos a is equal to √1 minus x স্কয়ার। এই লাইনগুলো যদি এখানে আমি বসানো শুরু করে দেই, 2a ওইদিকে দেখো বক্সে রাখছি sin ইনভার্স 2x √1 minus x স্কয়ার। তাহলে অতএব 2 sin ইনভার্স x equal to sin ইনভার্স 2x 1 minus x স্কয়ার। বোর্ডের উপরে যে ম্যাথটা দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি লিখে রেখেছি এটা ওয়ারেন্টি যুক্ত ম্যাথ। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের আসো, সামনে তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষায় যে সকল কলেজে বিপরীত ত্রিকোণমিতি আছে তার মধ্যে 80% কলেজে ক নাম্বার এই প্রশ্নটা আসবে, অথবা তোমরা যখন টেস্ট পেপার কিনবা তখন দেখতে পারো ভাইয়ের কথাটা কতটা সঠিক। এই প্রশ্ন ছাড়া এখন ইদানিং কলেজগুলোতে প্রশ্নই হচ্ছে না, এই জন্য আমি বলছি ওয়ারেন্টি যুক্ত ম্যাথ। তুমি জীবনে যতগুলো পরীক্ষা দিবা কোথাও না কোথাও আসবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার জন্য এটা খুব একটা ট্রিক্সের অঙ্ক, যে এটা প্রমাণ মাঝে মাঝে 2.5 মার্কের জন্য চলে আসবে এবং তোমার পরীক্ষায় ক নাম্বারে চলে আসতে পারে। তো আমি কথা না বলে শুরু করি। অঙ্কটা বোঝার জন্য মূল ফ্যাক্ট যেটা 2 cos স্কয়ারে 1 plus cos 2a, তাহলে 2 cos স্কয়ারে বাই 2 1 plus cos 2a, আর 2 sin স্কয়ারে বাই 2 1 minus cos a। তাহলে এটা যদি আমরা কাজ করি তাহলে বরাবরের মতোই, যেই আমরা যদি ফার্স্ট অংশটা বোর্ডের এই পাশে প্রমাণ করবো, সেকেন্ড অংশটা আমরা এই জায়গায় প্রমাণ করবো। তাহলে ফার্স্ট অংশটা যদি আমরা লক করে ফেলি, এই অংশটা নিয়ে আমরা প্রথমে প্রমাণ করার ট্রাই করতেছি। তো আমরা বরাবরের মতো জানো, আমরা থাকলে আমরা ধরি cos ইনভার্স x equals to a, তাহলে অতএব x is equals to cos a। তাহলে ব্যাপারটা কি আসতেছে খেয়াল করো, তাহলে এটা is equals to a, আর এটা আসলে a by 2, এটা যদি এই পাশে আসে a by 2, আর এটা প্রমাণ করতেছে cos a by 2। আমরা জানি লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে cos a by 2, তাহলে তাকাও cos a by 2 মানে এই ফেসটা বোঝাচ্ছে cos a by 2 কোথা থেকে আসলে? এটা এই 2 এই পাশে আসলে a by 2, আর cos ইনভার্স আসলে cos। তাহলে cos a by 2 কে আমি যদি একটু রুট ওভার দিয়ে লিখি 2 cos স্কয়ার a by 2 ডিভাইডেড বাই 2। কেন ভাই? এই 2 কাটা আর এই রুট স্কয়ারে কাটা আগের লাইনে আসছে। তাহলে 2 cos স্কয়ার a, এটা মানে হচ্ছে 1 minus cos a। এদিকে তাকাও 2 cos স্কয়ার a by 2 1 plus cos a, তাহলে 1 plus cos a by 2। তাহলে এটা লেখা যায় 1 plus cos a by 2, আর এটা হচ্ছে cos a by 2। তাহলে আমরা যদি এই জায়গায় লিখি a by 2 equals to, তাকাও a by 2 is equals to, এটা cos থাকলে cos ইনভার্স √1 plus x by 2।
এবার যদি আমরা কাজ করি a ইজ ইকুয়াল টু এই 2 এই পাশে গেলে 2 cos ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই 2। তাহলে এবার তাকাও, এ মানে কি cos ইনভার্স x, তাহলে cos ইনভার্স x ইকুয়াল টু 2 cos ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই 2। এবার যদি আমরা এদিকে দেখি, আমরা যদি দ্বিতীয় ফেজটা প্রমাণ করতে চাই, অর্থাৎ এই যে এইটা সমান এইটা প্রুফ করতে চাই, এটা সমান এইটা প্রুফ করতে চাই, তাহলে আমরা কি করব, বরাবরের মতোই ধরবো। তাহলে আমরা যদি ধরি cos ইনভার্স x ইকুয়াল a, অতএব x ইজ ইকুয়ালস টু cos a। তাহলে ঘটনা কি হচ্ছে, এটা হইছে a আর এটা আসলে a বাই 2 আর এটা আসলে sin a বাই 2। তাহলে আমরা জানি রেজাল্টে লিখতে হবে, আমরা জানি এটা হইছে sin a বাই 2, এটা রিপ্লেস আমরা লিখতে পারি রুট ওভার 2 sin স্কয়ার a বাই 2 বাই 2। তাহলে sin স্কয়ার a বাই 2, ওই যে তাকাও sin স্কয়ার 2 sin a স্কয়ার a বাই 2, এদিকে যদি দেখো 2 sin স্কয়ার a বাই 2 মানে হইছে 1 মাইনাস cos a বাই 2। তাহলে তাকাও sin a বাই 2, a বাই 2 ইকুয়াল টু sin এই পাশে গেলে sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2। তাহলে এখন খেয়াল করো a ইজ ইকুয়ালস টু 2 নিয়ে গেলে এই পাশে sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2। তাহলে a মানে কত, a মানে খেয়াল করো, a মানে cos ইনভার্স x, তাহলে অতএব cos ইনভার্স x ইজ ইকুয়ালস টু 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2। তাহলে আমরা আশা করি আমরা এটা বুঝতে পারছি যে কিভাবে আমরা বিপরীত ত্রিকোণমিতির সূত্রগুলা মুখস্থ করতে পারি এবং সূত্রের প্রতিপাদনগুলো পরীক্ষা আসলে সলভ করতে পারি। সকলের জন্য শুভকামনা।